হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি আবারও তোমাদের সামনে কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে এসেছি আপকামিং কেপি কনস্টেবল এসএসসি এক্সামের জন্য। তো তোমরা পুরো ভিডিওটি দেখো কী কী রয়েছে আজকে জিকে। তো চলো দেখা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন আসলো এখানে, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? খুব সহজ একটি প্রশ্ন। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? অপশান এ আছে কৃষ্ণা নদী, অপশান বি কাবেরী নদী, অপশান সি গোদাবরী নদী, অপশান ডি দামোদর নদী। তো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? এখানে আমরা আনসার নিয়ে নেব অপশান সি গোদাবরী। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। 2 নম্বর প্রশ্ন, মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ হোয়াংহো, অপশান বি ইউফ্রেটিস ও টাইগ্রিস, অপশান সি নীল নদ, অপশান ডি ঘরঘরা। তো কোনটি হবে আনসার এখানে? মিশরীয় সভ্যতা আমাদের এখানে আনসার হবে কিন্তু অপশান সি, নীল নদের তীরে অবস্থিত মিশরীয় সভ্যতা। তো এখানে আনসার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন আমাদের 3 নম্বর, শেরশাহের প্রকৃত নাম কি? শেরশাহের প্রকৃত নাম কি? অপশান এ নিজাম খাঁ, অপশান বি নুরুদ্দিন মোহাম্মদ, অপশান সি খুররাম, অপশান ডি আছে ফরিদ খাঁ। শেরশাহের প্রকৃত নাম এখানে আনসার আমরা নেব অপশান ডি ফরিদ খাঁ। শেরশাহের প্রকৃত নাম হলো ফরিদ খাঁ। এরপর আসছে নেক্সট কোয়েশ্চেনে 4 নম্বর কোয়েশ্চেন, রাজতরঙ্গিনী কে রচনা করেন? তো অপশান এ আছে পতঞ্জলি, অপশান বি বাণভট্ট, অপশান সি সন্ধ্যাকর নদী, অপশান ডি আছে কলহন। রাজতরঙ্গিনী কে রচনা করেন? খুব সহজ প্রশ্ন এটি। এখানে আমরা আনসার নিয়ে নেব অপশান ডি কলহন। রাজতরঙ্গিনী কলহন রচনা করেন। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশান ডি দাদাভাই নৌরোজি। তো এখানে কোনটি আনসার নেব আমরা? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে কিন্তু, তো অপশান সি হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? অপশান এ থাইল্যান্ড, অপশান ডি উত্তর আমেরিকার প্রেরি, অপশান সি নেদারল্যান্ড, অপশান ডি পামির মালভূমি। তো এখানে আনসার কিন্তু নেব অপশান ডি পামির মালভূমি। মধ্য এশিয়ার পামির মালভূমি একে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন, নাসা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি ব্রাসেলস, অপশান সি ওয়াশিংটন ডিসি, অপশান ডি নিউ ইয়র্ক। তো নাসা এর প্রধান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান এখানে আমরা নিয়ে নেব আনসার অপশান সি ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে কিন্তু নাসার প্রধান যে হেডকোয়ার্টার সেটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখছি, 1924 সালের জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি আছে সুভাষচন্দ্র বোস। তো 1924 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এর আনসার আমরা এখানে নেব অপশান সি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন। 9 নম্বর কোয়েশ্চেন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি উত্তরপ্রদেশ। এখানে কোনটি আমরা আনসার নেব? তো এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশান ডি উত্তরপ্রদেশ। দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত। 10 নম্বর কোয়েশ্চেন, শর্ত বিলোপ নীতি কে চালু করেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি লর্ড কর্নওয়ালিস। কোনটি অ্যান্সার হবে? তো এখানে আমরা অ্যান্সার আমাদের নিব অপশান বি লর্ড ডালহৌসি শর্ত বিলোপ নীতি প্রয়োগ করেন বা চালু করেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, শেখ হস্তি বা সাদা হাতের দেশ কোন দেশকে বলা হয়? এখানে নাম্বারিংটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, এটা 11 নম্বর কোয়েশ্চেন হতো। তো যাই হোক, অপশান এতে আছে সুইজারল্যান্ড, অপশান বি ইসরায়েল, অপশান সি থাইল্যান্ড, অপশান ডি কায়রো। শেখ হস্তি বা সাদা হাতের দেশ কোন দেশকে বলা হয়? তো এখানের অপশান আমরা নিয়ে নেব অপশান সি থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন আসছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি সুচেতা কৃপালিনী, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি প্রতিভা দেবী সিং প্যাটেল। কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি? তো এখানে আমরা অ্যান্সার নিব কিন্তু অপশন ডি, প্রতিভা দেবী সিং প্যাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেনে আসছি, প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ ঋষভনাথ, অপশন বি মহাবীর, অপশন সি পার্শ্বনাথ, অপশন ডি তীর্থনাথ। তো প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এর অ্যান্সার কিন্তু আমরা এখানে নেব অপশন এ ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। নেক্সট কোশ্চেন, সাতপুরা কি জাতীয় পর্বত? অপশন এ ক্ষয়জাত পর্বত, অপশন বি ভঙ্গিল পর্বত, অপশন সি স্তূপ পর্বত, অপশন ডি আছে সঞ্চয়জাত পর্বত। তো সাতপুরা কি জাতীয় পর্বত? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার আমরা এখানে নেব অপশন সি স্তূপ জাতীয় পর্বত, সাতপুরা স্তূপ জাতীয় পর্বত। নেক্সট কোশ্চেন, লাবণী কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? অপশন এ কর্ণাটক, অপশন বি হরিয়ানা, অপশন সি মিজোরাম, অপশন ডি মহারাষ্ট্র। লাবণী কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? এখানে আমরা আনসার নেব আমাদের অপশন ডি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের একটি বিখ্যাত নৃত্য হলো লাবণী। নেক্সট কোশ্চেন, কোন সালে বিধবা বিবাহ আইন পাস হয়? অপশন এ 1855, অপশন বি 1856, অপশন সি 1857, অপশন ডি 1858। তো বিধবা বিবাহ আইন পাস হয় কোন সালে? এখানে আমরা আনসার দেখব অপশন বি 1856 সালে বিধবা বিবাহ আইন যে আছে সেটি পাস হয়। অপশন বি আনসার হয় এখানে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব ও কর্তব্য ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশ থেকে? অপশন এ আমেরিকা, অপশন বি রাশিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি ইংল্যান্ড। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ও দায়িত্ব পালন ধারণাটি গৃহীত হয়েছে, এখানে আনসার নেব অপশন বি রাশিয়া থেকে কিন্তু হয়েছে। তো এখানে আমরা আমাদের আনসার পাচ্ছি অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে? অপশন এ প্রথম দেবরায়, অপশন বি দ্বিতীয় দেবরায়, অপশন সি শালুক নরসিমা, অপশন ডি কৃষ্ণদেবরায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে হবে? এখানে আমরা আমাদের আনসার পাচ্ছি অপশন ডি কৃষ্ণদেবরায় হয়ে যাবে আনসার। বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু শ্রেষ্ঠ রাজা হবে কৃষ্ণদেবরায়, অপশন ডি আনসার। নেক্সট কোয়েশ্চেন, আমাদের লাস্ট কোয়েশ্চেন, বাংলার বাঘ কাকে বলা হয়? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড ওয়াভেল। তো বাংলার বাঘ কাকে বলা হয়? এখানে আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছে অপশন এ লর্ড ওয়েলেসলিকে বাংলার বাঘ বলা হয়। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্টে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ সবাইকে।